বন্ধুরা, মানি সেভিংসের এমন 15টি উপায় তোমাদের কাছে শেয়ার করব এই ভিডিওতে, যা যদি তোমরা ফলো করো তাহলে আমি নিশ্চিত যে তোমরা অনেক টাকা ফালতু খরচের হাত থেকে বাঁচিয়ে ফেলতে পারবে। আর বিশ্বাস করো, এগুলো জানলে তুমিও অল্প আয়ে একটি ব্যালেন্স লাইফস্টাইল মেনটেন করতে পারবে। তো বন্ধুরা, চলো দেরি না করে ভিডিওর মূল টপিকে আসা যাক। বন্ধুরা, মানি সেভিংয়ের নাম্বার 1 যেই পার্ট আসে সেটা হচ্ছে বাজেটিং করা, যেটা আমি সবসময় ফলো করি। আর বাজেটিং করার অনেক উপায় আছে। যেমন ধরো, তুমি একটি কাগজে 2টি লাইন বানালে, যার এক লাইনে থাকবে তুমি প্রতিদিন কত টাকা আয় করলে, আর একদিকে রাখবে তুমি প্রতিদিন কত টাকা খরচ করলে, তার হিসাব। প্রতিদিনের হিসাব এভাবেই নোট করবে। তুমি 1 মাস যদি এটা কন্টিনিউ করো তাহলে তুমি এটা দেখতে পাবে যে তুমি কোথায় কোথায় অযথা টাকা নষ্ট করেছিলে আর কোথায় টাকাকে সঠিকভাবে ব্যয় করেছিলে। আর যখনই তুমি দেখবে যে আচ্ছা, এই সব জায়গায় আমার টাকা অযথা খরচ হয়েছিল, তখনই তুমি অ্যালার্ট হয়ে যাবে আর ফালতু খরচ করা বন্ধ করে দেবে। কিন্তু প্রবলেম এটাই যে মানুষেরা জানেই না তারা কোথায় কোথায় টাকা খরচ করছে। অর্থাৎ যেখানে তারা টাকা খরচ করছে সেখানে কি তাদের টাকা খরচ করা উচিত হচ্ছে নাকি না। অর্থাৎ যেখানে তারা টাকা খরচ করবে সেটা কি তাদের জন্য ভালো হবে, নাকি তাদের এই খরচটা একটা ফালতু খরচ হবে। তারা শুধু মন যেখানে চায় সেখানেই টাকা খরচ করে। কিন্তু তুমি যদি বাজেটিংয়ের মাধ্যমে আয় ব্যয়ের সঠিক হিসাব রাখো, তাহলে প্রতি মাসে তোমার অনেক টাকা সেভ হয়ে যাবে আর ফালতু খরচের আগে 10 বার ভাববে। নাম্বার 2, অনলাইন থেকে জিনিস বা খাবার অর্ডার করা বন্ধ করো। বন্ধুরা, আমরা অনলাইন থেকে যে সমস্ত জিনিস অর্ডার করে থাকি বেশিরভাগ সময় দেখা যায় তার কোয়ালিটি নিম্নমানের হয়, আর নয়তো অনেক দামি হয় অন্যান্য দোকানের জিনিস থেকে। আর আমরা অনেকেই আছি যখন কিছু খেতে মন চায় তখনই অনলাইনে খাবার অর্ডার দিই, যার মাধ্যমে 150 থেকে 200 টাকা প্রয়োজনের বেশি খরচ হয়ে যায়। তোমাদের এই ভুলটি করলে হবে না। যদি কিছু খেতেই মন চায় তাহলে ঘরের খাবার খাও বা সম্ভব হলে রেস্টুরেন্ট থেকে খাও, কিন্তু ভুলেও অনলাইন থেকে খাবার অর্ডার করো না। এর কারণ এখানেই দেখো, এখানে একজন একই খাবার রেস্টুরেন্ট থেকে অর্ডার দেয় আর ওই সেম খাবারটাই অনলাইন থেকে অর্ডার দেয়, আর যার প্রাইস রেট তোমরা এখানে দেখতেই পাচ্ছ। যেখানে দেখা যাচ্ছে অনলাইনের খাবার রেস্টুরেন্টের খাবারের চাইতেও দাম কিছুটা বেশি। এরপর আসে নাম্বার 3, ডোন্ট বাই লোগো। তোমাদের লোগোকে কেন লোকদের দেখাতে হবে? আমরা ইয়াং জেনারেশনরা সাধারণত ব্র্যান্ডের পেছনেই দৌড়াই। হ্যাঁ, মানলাম ব্র্যান্ডের জামা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু যদি তুমি মার্কেটে একটু কষ্ট করে আলাদা আলাদা দোকানে ঘুরো তাহলে দেখতে পাবে অনেক কম দামেও ভালো মানের কোয়ালিটির জামা কাপড় পাওয়া যাচ্ছে, যা কিনা ব্র্যান্ডের জামা কাপড়ের সাথে তুলনা করার মতো। একটু কষ্ট করে কম দামে ভালোটা কেনার চেষ্টা করো। নাম্বার 4, ডু ইট ইউর সেলফ। ঘরের বা তোমার নিজের ছোটোখাটো কাজের জন্য, যেমন জামা কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, নষ্ট জিনিস ঠিক করা, অর্থাৎ যেটা তুমি নিজে করতে পারবে তার জন্য শুধু শুধু কাজের লোক রেখে টাকা নষ্ট করা বন্ধ করো। অনেকেই এমন হয় যে তার নিজের ছোটোখাটো কাজ করার জন্য, যা সে নিজে করতে পারবে তার জন্য কাজের লোক রাখেন, আর এভাবে বছরে প্রায় 70 থেকে 80 হাজার টাকা বা এর চেয়েও বেশি খরচ হয়ে যায়। নাম্বার 5, সেল করা, অর্থাৎ ওই সমস্ত জিনিস বিক্রি করে দাও যার তোমার দরকার নেই। তুমি তোমার ঘরের চারপাশে ঘুরো এবং দেখো কোন জিনিসগুলো আছে যা এখন বর্তমানে ব্যবহার করার মতো অবস্থায় নেই, তো তুমি চাইলে সেটা বিক্রি করে দিতে পারো। বন্ধুরা, যেটা কোনো কাজে লাগবে না সেটাকে দ্রুত বিক্রি করে দাও। এটা তোমার ঘরও পরিষ্কার থাকবে, ঘরে জায়গাও বাড়বে এবং কিছু টাকা আর্নও হয়ে যাবে। নাম্বার 6, সেভ ইলেকট্রিসিটি। যখনই তুমি তোমার ঘরের বাইরে যাও, লাইট ফ্যান বন্ধ করে যাও। এই ছোট্ট একটা জিনিস লং টার্মে তোমার অনেক টাকা সেভ করে নেবে। তোমার এটা মনে হতে পারে, আরে একটু লাইট জ্বললে, একটু এসি চললে বা একটু ফ্যান চললে এর জন্য কত টাকাই বা কারেন্ট বিল আসতে পারে। দেখো, এটা শুধু তোমার টাকাই নষ্ট করছে না, দেশের সম্পদ বিদ্যুৎও নষ্ট করছে। যদি তুমি সেভ ইলেকট্রিসিটি ফলো করো তাহলে তুমি মাসে অন্তত 300 থেকে 400 টাকা তো সেভ করেই ফেলবে, আর এর মাধ্যমে অনেক বিদ্যুতেরও সেভ হয়ে যাবে। নাম্বার 7, ফালতু সাবস্ক্রিপশন কেনা বন্ধ করো। নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, হটস্টার ইত্যাদি এই সমস্ত ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন তুমি না কিনে বছরে অন্তত 6 থেকে 7 হাজার টাকা বাঁচিয়ে নিতে পারো। অনেক লোক আছে যারা 10 থেকে 12 হাজার টাকা বছরে এই সমস্ত ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন কিনে ব্যয় করে থাকে। দেখো, তোমার যদি কোনো মুভি বা ওয়েব সিরিজ দেখতেই হয় তাহলে আমি তার জন্য তোমাকে 2টো ওয়ে বলে দিই। ফিল্মি ওয়েব, SSR মুভিজ ইত্যাদি এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে তুমি ফ্রিতে ভালো ভালো মুভি, ওয়েব সিরিজ ফ্রিতে দেখতে পারবে, আবার ডাউনলোডও করতে পারবে। যদি তুমি ইউটিউবে একটু রিসার্চ করো তাহলে তুমি এমন অনেক উপায় পেয়ে যাবে
ফ্রিতে এসব ওয়েব সিরিজ বা মুভি দেখা। আরেকটি উপায় হচ্ছে, যদি তোমার ওটিটি প্ল্যাটফর্মে কিছু দেখতেই হয় তাহলে তুমি একটি কাজ করতে পারো, তা হলো তুমি কোনো নির্দিষ্ট একটি মাসে সাবস্ক্রিপশন নাও। অর্থাৎ শুধুমাত্র কোনো নির্দিষ্ট একটি মাসের জন্য সাবস্ক্রিপশন নাও, আর ওই মাসেই অনেকগুলো মুভিজ ওয়েব সিরিজ তুমি দেখতে পারো। এতেও তোমার অনেক টাকা বেঁচে যাবে আশা করি। কারণ লোকেরা কি করে, তারা পুরো 1 বছরের সাবস্ক্রিপশন নেয় আর খুব বেশি গেলে 1 থেকে 2 মাসই দেখে, আর সারা বছর এমনি সাবস্ক্রিপশন পড়েই থাকে, যার কারণে তার সাবস্ক্রিপশন কেনার 70-80% টাকাই ওয়েস্ট হয়ে যায়। নাম্বার 8, বাই সেকেন্ড হ্যান্ড স্মার্টলি। হ্যাঁ, চেষ্টা করো সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার, যেমন সেটা বাইক, কম্পিউটার, গাড়ি, ল্যাপটপ, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ তুমি যদি সেকেন্ড হ্যান্ডের ভেতরে ভালো জিনিসটা পাও তাহলে সেটা সেকেন্ড হ্যান্ডেই কেনার চেষ্টা করবে। শুধু তোমার এটা দেখতে হবে যে তুমি যেই জিনিসটা নিচ্ছ সেকেন্ড হ্যান্ড সেটা যেন খারাপ না হয়। কোনো সময় দেখা যায় একেবারে নতুনের মতোই জিনিস তার অরিজিনাল দাম থেকে অর্ধেক দামেই পাওয়া যায়। তো তুমি চেষ্টা করবে যদি কিছু সেকেন্ড হ্যান্ডে পাও সেটাই নেওয়ার। নাম্বার 9, দামাদামি করা শিখো। আমাদের অনেক সময় দামাদামি করতে শরম করে, কিন্তু কেন ভাই, তুমি কেন এই বিষয়ে শরম পাও? দেখো, এটা টাকা পয়সার ব্যাপার, এখানে শরম পাওয়ার কোনো প্রশ্নই নেই। তুমি তোমার বাবা মার দিকে তাকাও, দেখবে তারা যখন 1000 টাকার কোনো কিছু কিনতে যাবে তখন 600 থেকে দাম শুরু করবে। কিছু সময় দামাদামি করার পর 700-তে ডিল ডান করবে, আর এভাবেই 300 টাকা সেভ করে দিবে। তাই তোমারও যদি দামাদামি করতে শরম আসে তাহলে তুমি এটা করতে পারো যে তুমি তোমার বাবা মাকে নিয়ে যেতে পারো মার্কেটে। আর যদি তুমি এটা না পারো, না ইচ্ছা করে, তাহলে তোমার কিছু বন্ধু আছে তাদেরকেও তুমি নিয়ে যেতে পারো যারা কিনা দামাদামিতে এক্সপার্ট। তাদের কাছ থেকে শিখো কিভাবে দামাদামি করতে হয়, কারণ এটা টাকা পয়সার ব্যাপার। নাম্বার 10, ভাড়ায় জিনিস ব্যবহার করো। অর্থাৎ এমন কোনো জিনিস যেটা তোমার কিছু সময়ের জন্য প্রয়োজন কিন্তু সেটা কেনার মতো টাকা তোমার কাছে বর্তমানে নেই। এক্ষেত্রে তুমি এটা দেখো সেই জিনিসটা তোমার আশেপাশে কোনো কারো কাছে আছে কিনা, যদি থাকে তাহলে চেষ্টা করো তার কাছ থেকে একটু দামাদামি করে জিনিসটা ভাড়ায় নেওয়ার। এতে তোমার কাজও হয়ে যাবে আর খরচও অনেক কমে যাবে। নাম্বার 11, টেক কেয়ার অফ ইউর হেলথ। তুমি তোমার শারীরিক স্বাস্থ্যের ওপর খেয়াল রেখেও অনেক টাকা সেভ করতে পারো। আমরা অনেক সময় অনেককে দেখি যারা কিনা তাদের স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখে না, আর ভবিষ্যতে তাদের সেই খেয়াল না রাখার কারণে বড় ধরনের রোগের সমস্যায় পড়তে হয়। আর যখন সে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যায় তখন তার লাখ লাখ টাকা খরচ হয়ে যায় শুধুমাত্র এই একটি ভুলের কারণে, কারণ তারা তাদের স্বাস্থ্যের ব্যাপারে উদাস থাকে। অনেক সময় এটা হয় একজন মানুষের সারা জীবনের কষ্ট করে জমানো টাকা শুধুমাত্র একটি ভুলের কারণে এক মুহূর্তেই শেষ হয়ে যায়। তাই বন্ধুরা, তোমাদের এই ভুলটি করলে মোটেও চলবে না। আজ থেকে সমস্ত বদ অভ্যাস ত্যাগ করো এবং নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দাও। নাম্বার 12, 24 আওয়ার রুল মেনটেন করো। অনেক সময় আমাদের অনেক কিছু দেখলেই কিনতে মন চায় না বন্ধুরা, যে কোনো কিছু কেনার আগে অন্তত 24 ঘন্টা তুমি একটু ধৈর্য ধরো আর ভাবো সেই জিনিসটা কি আসলেই কেনা উচিত হবে, সেটা কেনার পর কি আমার টাকা উচিত জায়গায় খরচ হবে। যদি মনে হয় হ্যাঁ, সেটা কিনলে আমার টাকা সঠিক জায়গায় খরচ হবে তাহলে সেটা কিনে ফেলো, আর যদি মনে হয় না তাহলে সেটা কেনা থেকে বিরত থাকো। তাই যে কোনো কিছু কেনার আগে অন্তত একদিন অথবা কিছু সময় হলো সেটার জন্য ধৈর্য ধরো। নাম্বার 13, মেক এ শপিং লিস্ট। মার্কেটে বা দোকানে যখন কোনো কিছু কিনতে যাবে তখন যাবার আগে অবশ্যই একটি শপিং লিস্ট বানিয়ে যাবে। অনেক সময় এমনটা হয় আমরা দোকানে বা মার্কেটে শুধুমাত্র একটা জিনিস কেনার জন্য যাই, আর দোকানদাররা কি করে, তারা অন্যান্য যে সমস্ত জিনিস আছে সেগুলোকেও অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে বা জোর করে এক কথায় বলতে গেলে আমাদের কাছে বিক্রি করে দেয়, আর আমরাও দোকানদারের কথায় হ্যাঁ মিলিয়ে সেটা কিনে নিই। বন্ধুরা, এটা অনেক বাজে একটা অভ্যাস যেটা তোমার পরিবর্তন করাই উচিত। এতে তোমার প্রয়োজনের অতিরিক্ত টাকা খরচ হয়ে যায়। তাই যখন মার্কেটে বা কোনো জায়গায় কিছু কেনার জন্য যাও অবশ্যই একটি লিস্ট বানিয়ে যাও। লিস্টে যেই কয়েকটা জিনিস আছে সেটাই কিনো, অন্য কোনো কিছু থেকে বিরত থাকো। নাম্বার 14, বদ অভ্যাস ত্যাগ করো। আমাদের যুবকদের একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা বদ অভ্যাসের কারণে ফালতু টাকা খরচ করি বেশি।
বন্ধুরা, বেশিরভাগ মানুষই তাদের জীবনে উন্নতি করতে পারে না শুধুমাত্র এই বদ অভ্যাসের কারণে। আর এর জন্য আমাকে তোমাদের কিছুই বলতে হবে না, কারণ সবাই তার নিজ নিজ বদ অভ্যাসের ব্যাপারে জানে। তাই এটাই বলবো যে একটিমাত্র বদ অভ্যাসই পারে তোমার পুরো জীবন ধ্বংস করে দিতে। নাম্বার 15, ধার দেওয়া এবং ধার নেওয়া দুটোই বন্ধ করো। যদি তোমার মানুষের কাছ থেকে ধার নেওয়ার অভ্যাস একবার হয়ে যায়, তাহলে তুমি এত ঋণের নিচে পড়বে যে তুমি কল্পনাও করতে পারবে না। আর যদি তুমি কাউকে টাকা ধার দাও, তাহলে মনে করো সেই টাকা আর জীবনও আসবে না। 100 ভাগের ভিতর 70 ভাগ এমনটাই হয় যে টাকা ধার দেওয়ার পর সেটা আর ফেরত পাওয়া যায় না, যার ফলে সম্পর্কও নষ্ট হয়। তাই তোমার এমন কোনো ভুলই করা যাবে না টাকা পয়সার ব্যাপারে, যাতে করে তোমার টাকা নষ্ট হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি তোমার মনে হয় যে এই রোলগুলোর মধ্যে প্রত্যেকটি উপকারী ছিল, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো ইনফোটেইনমেন্টকে। বাই।